নমস্কার বন্ধুরা, দেবলীনা পাও কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি একটি দারুণ সুস্বাদু পাবদা মাছের মশলা কষা রেসিপি। গরম ভাতের সঙ্গে এই ঝাল ঝাল মশলাদার পাবদা মাছের খেতে খুবই অসাধারণ লাগবে। আজকে তোমাদের জন্য একটা সুন্দর রেসিপি নিয়ে এসেছি। তার জন্য লাগছে 8-9টা পাবদা মাছ, পেঁয়াজ কুচি, বড় সাইজের 2টো পেঁয়াজ বাটা, একটি টমেটো বাটা, আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো 1 চামচ, লঙ্কার গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, জিরা গুঁড়ো 1.5 চামচ, কাঁচা লঙ্কা 3-4টি আর নুন স্বাদ মতো। কড়াইতে সরষের তেল আগেই গরম করে নিয়েছিলাম। এখন পাবদা মাছগুলোকে সুন্দর করে ভেজে নেব। পাবদা মাছগুলোকে আগেই আমি হলুদ নুন দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম। এখন শুধু ভেজে তুলে নেব। পাবদা মাছগুলোকে বেশি ভাজবো না, কারণ বেশি ভাজলে পাবদা মাছগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে। হালকা সোনালি রঙের হয়ে গেলেই তুলে নেব। তোমরা কেমন আছো অবশ্যই জানাবে। আর আমার রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর যারা নতুন আমার ভিডিওটা দেখছে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর নোটিফিকেশনে বেল আইকনটি অবশ্যই বাজিয়ে রাখবে। এখন একই তেলে আমি পেঁয়াজ কুচিগুলিকে ভালো করে ভেজে নেব। হালকা সোনালি রং করে ভেজে নেব। আর মশলাগুলোতে সামান্য জল দিয়ে মিশিয়ে রেখেছি আমি আগের থেকে। পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নেব। যত সুন্দর ভাজা হবে পেঁয়াজের একটা গন্ধ, ভাজা ভাজা একটা সেন্ট বেরোবে, সেটা দারুণ হয়। এরকমভাবে পাবদা মাছটা করে খেয়ে দেখবে, অসাধারণ লাগবে খেতে। তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই জানাবে। তার সাথে লাইক, কমেন্ট করতে তো ভুলবেই না। এখন মশলাগুলোকে আমি কড়াইতে ছেড়ে দেব। মশলাগুলো ধীরে ধীরে কষাতে থাকবো। তেল ছেড়ে আসা পর্যন্ত কষাতে থাকবো। ভালোভাবে মশলা কষানো হলে রান্নার স্বাদ আরও বেড়ে যায়। কালারটা দেখো খুবই সুন্দর হয়েছে। দেখো মশলার গা থেকে তেলটা ছেড়ে দিয়েছে।
ভালোভাবে কষাতে হবে। এখন কষানো হয়ে গেলে আমি আগে থেকে করে রাখা গরম জল প্রয়োজন মতো দিয়ে দেব। মাছের জন্য যতটুকু দরকার ঠিক প্রয়োজন মতো জলটা দিয়ে দেব। অনেকদিন ধরেই ভাবছিলাম দেব একটা লং ভিডিও, কিন্তু হয়ে উঠছিল না, শরীরটাও ভালো ছিল না, ওর জন্য করতে পারছিলাম না। এই দেখো জলটা ফুটে গেছে। এখন আমি এর মধ্যে ভেজে রাখা পাবদা মাছগুলো আস্তে আস্তে করে দিয়ে দিয়েছি। তোমরা চাইলে সঙ্গে কাঁচা লঙ্কাও দিতে পারো, আমি কাঁচা লঙ্কা দিইনি, স্কিপ করে দিয়েছি। প্রয়োজন মতো নুন দিয়ে দিলাম। এর মধ্যে গরম মশলাও দিতে পারো, আমি দেইনি, সেটাও স্কিপ করে গেছি। গরম মশলা দিলে মাছের স্বাদটা আরও বেড়ে যাবে। ব্যাস তৈরি হয়ে গেল একটি সুস্বাদু রেসিপি। আজকের এই সুস্বাদু পাবদা মাছের মশলা কষা রেসিপিটি একবার করে খেয়ে দেখবে। গরম ভাতের সঙ্গে এই রেসিপিটি স্বাদ সত্যি অসাধারণ। যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবে, আর দেবলীনা পাও কিচেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করবে। নতুন নতুন আরও সুস্বাদু ভিডিও পেতে